আসসালামু আলাইকুম। পাকা বেলের শরবত নিয়ে এলাম আজকে আপনাদের মাঝে। আর এই শরবত বানানোর পাশাপাশি বেলের যে উপকারিতা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটি বড় সাইজের পাকা বেলকে আমি নাইফের উল্টো সাইডটা দিয়ে ভেঙে নিচ্ছি এবং খুব কেয়ারফুলি ভাঙতে হবে যাতে হাতে না লাগে। বেলটা ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা বেল এবং খুব সুন্দর একটা কালার, ইয়েলো কালার। আর আমি তো ঘ্রাণটা পাচ্ছি, অনেক সুন্দর পাকা বেলের ঘ্রাণ আসছে। তো আমি এখন একটি চামচের সাহায্যে বেলটাকে কুড়িয়ে নিব। পাকা বেলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফসফরাস। এটি ত্বক ভালো রাখে এবং চুল পড়া রোধে সাহায্য করে। 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। বেলটা বেশ বড়, তো আমি প্রথমে 2 গ্লাস দিব, এরপরে আমি দরকার হলে আরও দিব। আর বেলের শরবত সাধারণত একটু ঘন খেতেই ভালো লাগে। বেলের শরবত বানানোর জন্য আমি হাত দিয়ে বেলটাকে চটকে নিচ্ছি, কারণ এখানে ব্লেন্ডার ইউজ করার কোনো প্রয়োজনই নেই। আর একটা কথা মনে রাখবেন যে ব্লেন্ডারে যদি আপনারা সিড সহ বেল দিয়ে দেন তাহলে কিন্তু একদম তিতা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাকা বেল শরবত বানাতে ব্লেন্ডারের কোনো প্রয়োজনই হয় না। এভাবে 3-4 মিনিট মাখানোর পরে সিড এবং বেলের যে আঁশটা আলাদা হয়ে যাচ্ছে এবং একটু ঘন হয়ে গেছে। আমি আরও 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এখন আমি আঁশ এবং সিডগুলাকে বেছে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি আঁশগুলি চলে আসছে। আঁশের সাথে কিন্তু কোনো বেল অবশিষ্ট নেই। একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি যাতে আর কোনো এক্সট্রা আঁশ বা সিড না থাকে। বেলের শরবত তো একটু ঘন হয়, তো একটু সময় লাগছে ছাঁকতে। এই যে হয়ে গেল 1 জাগ শরবত। আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতোই চিনিটা ইউজ করবেন। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। ব্যাস, এই তো খুব সিম্পল এবং ইজি ওয়েতে আমি দেখিয়ে দিলাম খুবই পুষ্টিকর বেলের শরবত। আমি এখন গ্লাসে ঢেলে দেখাবো কেমন হলো। প্রথমেই কিছু আইস দিয়ে দিচ্ছি, আর এই আইসের সাথে যখন বেলের শরবতটা অ্যাড করবেন, এই গরমে আপনারা 1 গ্লাস বেলের শরবত এভাবে খেলে আপনাদের মন প্রাণ শীতল হয়ে যাবে। বেলকে যেহেতু পাকস্থলীর বন্ধু বলা হয়, তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্য তালিকায় বেলের শরবত রাখার জন্য। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।